আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মানিকগঞ্জের ঝিটকার একটা মজার অভিজ্ঞতা। আমরা গিয়েছিলাম কিছুদিন আগে মানিকগঞ্জের ঝিটকায় আমার একটা খালার বাসায়। কী যে ভালো লেগেছিল একদিনের সেই ভ্রমণ যাত্রা, বলে বোঝাতে পারবো না। এই যে আমার খালার বাড়ি, তাদের এই পুরো বাড়িটা করা আছে প্রায় 30 থেকে 40% জায়গার উপরে, বিশাল বড় জায়গা জুড়ে। কিন্তু তাদের ঘরটুকু শুধু এই জায়গাটার মধ্যে, কিন্তু তাদের যে পেছনে, এই বাড়ির পেছনে আরও কত শত বিঘা জমি আছে, এর কোনো হিসাব নেই। এই যে একটা ছোট্ট গোয়াল ঘর, তাদের আরও অনেকগুলো গরু আছে, এই গরুগুলোর জন্য আলাদা একটা ঘর বানানো আছে। আর এই দিকটা হচ্ছে বাড়ির সামনের মেইন রাস্তাটা। বেশিরভাগ গ্রামে আমি খেয়াল করি বাড়িগুলোর দুই দিকেই রাস্তা থাকে, সামনের দিকেও পেছনের দিকেও। তো এটা হচ্ছে সামনের দিকের মেইন রাস্তা, পেছনের দিকেও আর একটা রাস্তা আছে, সেটাও একটু পর দেখাচ্ছি। আর বেশিরভাগ গ্রামের রাস্তাগুলোর দুই পাশে আমি এই ধরনের ছোট ছোট খালগুলো দেখি, এগুলো একেবারেই কমন। এই জায়গায় সব থেকে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে এখানে পানির খুব সমস্যা, কারণ এখানের পানিতে প্রচুর আয়রন। সো তারা যেটা করে এই ছোট ছোট খালগুলো থেকে নির্দিষ্ট কিছু খাল সিলেক্ট করে সেখান থেকে তারা বাথরুমের বা টয়লেটের পানিগুলোকে সংরক্ষিত করে। আর খাওয়ার জন্য তারা নিজস্বভাবে একটা ফিল্টার বানিয়ে সেই ফিল্টারের থেকে পানি তারা নিয়ে হচ্ছে খায়। নুহাই বিবি তো এখানে খোলা জায়গা পেয়ে পাতা ছিঁড়ে মাটি দিয়ে খুব খেলাধুলা করছে, তার খুবই ভালো লেগেছে এখানে এসে। ইনফ্যাক্ট যাওয়ার সময় তো সে যেতেই চাচ্ছে না, তাকে কোনোভাবেই আনা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। এইদিকে আমরা আমার সেই আন্টিদের বাড়ির পেছনে যে তাদের বিশাল বড় জমি, অনেক অনেক বিঘা বিঘা জমি, সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। এই যে এখানে আমার খালা লাউ গাছ বুনেছে, এখানে লাউ হয়। ইনফ্যাক্ট এখান থেকে একটা লাউ ছিঁড়ে নিয়ে ইনস্ট্যান্ট রান্না করেছিল আমার খালা ইলিশ মাছ দিয়ে। এত বেশি মজা হয়েছিল যেটা আসলে এক্সপ্লেইন করার ভাষা নেই, সেটার স্বাদই অন্যরকম। একে তো টাটকা ইনস্ট্যান্ট ছিঁড়ে নেওয়া লাউ, তার মধ্যে আবার লাকড়ির চুলায় রান্না করা ইলিশ মাছ দিয়ে, জাস্ট মানে কি বলবো এটাকে, আনএক্সপ্লেনেবল। আমি সাভারে যেই এরিয়াটায় থাকি এখানেও যে এরকম জায়গা নেই, ব্যাপারটা এরকম না। আমার বাসা থেকে অনেকটা দূরেও এরকম অনেক খালি জায়গা আছে, কিন্তু এইখানে আসার পর যেই ফিলিংসটা, অ্যাকচুয়ালি যে মানে গ্রামের যেই মানে ফিলিংস, এটা আসলে অন্যরকম, এটা বলে বোঝানোর মতন না। এই যে ছোট্ট একটা পুকুর, এটা কিন্তু আমার খালার বাড়ির একদম পেছনেই। এই জায়গাটা থেকেই তারা হয়তো বা ওই আপনার হচ্ছে বাথরুম বা টয়লেটের পানিগুলো এখান থেকে নিয়ে সংরক্ষিত করে সামহাও। ভুল বলে ফেললাম, এটা তো আসলে পুকুর না, এটা কাইন্ড অফ খাল। যাই হোক, আমার আসলে এত বেশি ভালো লাগে এইরকম পরিবেশ, আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আমি এখানে এসে একটা ছোট বাড়ি বানিয়ে থাকি, সিরিয়াসলি। আচ্ছা, একটা কথা বলুন তো, এইরকম মুরগির খোয়ার কে দেখেছেন? মানে আমি লিটারালি এই খোয়ারটা দেখে অবাক হয়ে গেছি যে এত উঁচু কেন। তো পরে গল্প শুনলাম আমার আন্টির কাছে যে এই খোয়ার এত উঁচুতে দেওয়ার কারণ হচ্ছে তাদের মুরগিগুলোকে শিয়াল টেনে টেনে নিয়ে যায় রাতের বেলায়, সেই শিয়ালের হাত থেকে বাঁচানোর জন্য এই খোয়ারগুলোকে এত উঁচুতে দেওয়া হয়। তো ব্যাপারটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আরও একটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু সেটার ভিডিও ফুটেজ নিতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে আমার আন্টির হাতে বানানো পানির ফিল্টার, মাটির কি দিয়ে যেন পাথর দিয়ে, আমার কাছে এত ভালো লেগেছে ফিল্টারটা, আমি সেটার শ্যুট নিতে পারিনি, নইলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। হাঁটতে হাঁটতে একটা বাড়িতে চলে আসলাম। এই বাড়িতে দেখলাম অনেক বড় বড় দুইটা বড়ই গাছ। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম ওই বাড়িতে গিয়ে বড়ই গাছ থেকে দেখি বড়ই পেরে খাওয়া যায় কিনা। কিন্তু বড়ইগুলো পারতে গেলে তাদের অনেক বড়ই এমনি এমনি পড়ে যাচ্ছিল ঝাঁকা দিতে গেলে। তো আমরা ভাবলাম ঝাঁকা না দিয়ে, যেহেতু অনেকটা নুয়ে আছে বড়ই গাছের পাতাগুলো, তো আমরা টেনে টেনে যেইটুকু নিতে পারি ছিঁড়ে সেইটুকু নিব। কিন্তু ওইভাবেও আসলে যেগুলো নেওয়া যাচ্ছিল সেগুলো খুব বেশি পাকাও ছিল না, তো ওইভাবে আসলে নেওয়া হয়নি, ওইভাবে খাওয়াও হলো না। তো বড়ই না খেতে পেরে এখন আমরা চলে যাচ্ছি অন্যদিকে, কারণ আন্টিদের জায়গাগুলো ছোট ছোট জায়গা জুড়ে বিভক্ত, আর এত বেশি জায়গা, এত বড় জায়গা, এগুলো ঘুরে দেখতে গেলেও আসলে অনেক সময়ের ব্যাপার। এইগুলো কি ভুট্টা ক্ষেত মনে হয়, তো এই ভুট্টা গাছগুলো দেখতেও খুব ভালো লাগছিল, কি সুন্দর সবুজ। আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম। এই যে দেখছেন হাঁটছে আমার একটা নানু, এই নানুটার তো আমি ফ্যান হয়ে গেছি। মানে এই নানুই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা জায়গা জুড়ে দেখাচ্ছে। হাঁটতেও পারে বেচারি, আমরা টায়ার্ড হয়ে গেছি কিন্তু সে কিন্তু টায়ার্ড হচ্ছে না, সে সমানে হেঁটেই যাচ্ছে, ভীষণ স্ট্রং এই বয়সে এসেও। আর এত বেশি জলি মাইন্ডের আমার এই নানুটা, আমার এত ভালো লেগেছে আমার এই নানুটাকে, বলার বাইরে। নানু বলতে সে হচ্ছে আমার খালার, আমি যেই খালার বাড়িতে গিয়েছি সেই খালার শাশুড়ি। এত বেশি ভালো, বলার বাইরে। আল্লাহ তাকে আরও বেশি হায়াত দিক, সে অনেক ভালো থাকুক। তো এখানে যেই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটায় আমাদের প্ল্যান ছিল আমরা গোসল করব, কিন্তু ওইভাবে আসলে প্ল্যান করে আসা হয়নি, জামা কাপড় নিয়ে আসা হয়নি, যে কারণে গোসলটাও করতে পারিনি। তবে আমার মামা, আমার ভাই, এরা করেছে গোসল, আর এরা গোসল করে তো একদম ফ্যান হয়ে গেছে। এরা বলছে এত বেশি শান্তি পেলাম গোসল করে, অনেক ভালো লাগলো, পানি খুব স্বচ্ছ আর ঠান্ডা। এখানেই মূলত এই আশেপাশের মানুষগুলো এসে গোসল করে, তো ভালোই লাগে আসলে ব্যাপারগুলো, শুনতেও ভালো লাগে।
নানুর সঙ্গে গল্প করতে করতে এদিকে বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে এখন গরম গরম চিতই পিঠা আর মুরগির মাংস খাওয়াবে আমার আন্টি। তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। ফলো মম অ্যান্ড নুহাস ব্লগ।